কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 31 ডিসেম্বর, আজকে হচ্ছে 2024-এর একদম লাস্ট দিন। তো সবাইকার খুব কেমন কাটলো বছরটা সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালোই কেটেছে। বছরের মাঝখানটা একটুখানি ডিস্টার্ব হয়ে গেছে, বাট তাও ঠিক আছে, কোনো ব্যাপার না। 2024 সালটাও বেশ ভালোই কেটেছে। রাত পোহালি তো একদম নতুন সাল, নতুন আরেকটা বছর শুরু হচ্ছে এবারে। হ্যাঁ, তো চলো। আর আমারও আজকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পালা। তো সকাল সকালের জন্য স্নানটা করে নিচ্ছি। সকাল বলতে এখন 11টা মতো বাজতে যাচ্ছে। তো এবারে দেখতেই পাচ্ছ, এবারে স্নান হয়ে গেছে। এরপর আমি সবকিছুই যে গোছ গাছ আছে সেগুলো একটু করবো। তো তারপর তিথির চান আছে বাকি এখনো, বেটুর স্নান আছে বাকি এখনো। তো যাই হোক, এখন আপাতত গোছ গাছ করবো। তো চলো গুছিয়ে নি, তারপর আবার বাড়ি যাব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগবে আমার ব্লগ সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু, ঠিক আছে? তো চলো তাহলে আবার একটু পরে তোমাদের সাথে কথা হচ্ছে। গোছ গাছগুলো করে নি। মা মুড়ি দিয়ে গেল অল্প করে, আমি আর বোন বসে বসে এখন দুজন মিলে গল্প করতে করতে খাচ্ছি। আর আমাদের ভিডিওটা আমার মেয়ে বানাচ্ছে, তিথি বানাচ্ছে। আর ওদিকে আমার ছেলে তো নিজের মতো করে খেলছে, তাই বলছে যে আমি বলছি আজকে এই বছরের মতো আমার এখানেই বাপের বাড়ির লাস্ট দিন হলো। এবার বোন বলছে তখন যে কেন আগের বছর তো কোথায় ছিলে? মানে আগের বছর তোর বাড়িতে ছিলাম, তারপর দেওঘর গিয়েছিলাম, তারপর তো আবার 1 জানুয়ারির মধ্যে চলে এলাম। খেতে খেতে এই গল্প হচ্ছে। দেখো বন্ধুরা, বাবা কত সবজি এনেছে, টাটকা টাটকা ফ্রেশ তাজা তাজা সবজি। শসা, ফুলকপি, বাঁধাকপি, মূলো শাক, পালং শাক, ধনেপাতা, শিম, টমেটো, বেগুন, কত সবজি এনেছে। এগুলো কেন বলো তো? এগুলো শুধু আজকে না, ঠাকুরের ভোগ আছে সেজন্য। আর ওইদিকে এই দেখো আমার বেহেন রান্না করছে। আমি আজকে আমরা বেরোবো তো তাড়াতাড়ি, ওই জন্য আমার বুনু তাড়াতাড়ি করে রান্না করে দিচ্ছে, খেয়ে যাব। ওদিকে প্রেসারের সিটটা এক্ষুনি পড়লো বলে না অফ করিস নি, দেখ। এতক্ষণে হলো, তখন জ্বলছিল তো। ফুলকপির আলু নাকি? ও রান্না করছে। চলো আমরা খেয়ে দিয়ে বেরোবো। তারপরে এই যে ভাত, একদম মাকে বললাম যে ভাত দিয়ে দাও, তো মা ভাত দিয়ে দিয়েছে। একটু আগের থেকে না খেয়ে নিলে না, জানো তো যাতায়াতের খুবই অসুবিধে হয়। মানে আমি তো মানে খেয়ে পরই একটু পরেই বেরিয়ে যাই, যাতে বাড়িতে একটু তাড়াতাড়ি করে পৌঁছে যায়, সেই কারণে। আর ওদিকে বোনের মেয়েটা আমার মেয়ের কোলে বসে বসে খেতে শুরু করেছে। আসলে ও দেখেছে সবাই খাচ্ছে, আমিও বসে বসে খাচ্ছি, তাই ও আর ওর জায়গাটা থেকে নড়ছে না। দিদিয়াকে একটু করে খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে, বুঝেছো তো? তো এরকম করে বসে বসে খাচ্ছে, নিজের খাবার খাবে না। বাচ্চা মানে এই জানো তো, নিজের খাবারটা খেতে চায় না আর সবার খাবারগুলো খাবে। আর এই ক্লিপিংটা কিন্তু আমার বোন তুলে দিচ্ছে। তো বসে বসে খাচ্ছে, আমি বললাম যে নে বসে বসে কী সুন্দর খাচ্ছে, একটুখানি তুলে দে, আমার ব্লগে বেশ থাকবে। দেখতে পাই না তো, ধরো তোমাদের সাথে শেয়ার করি বলেই এসব মুহূর্তগুলো থেকে যায়, মন চাইলেই কিন্তু দেখে নিতে পারি। তো যাই হোক চলো, এবার মা ওকে খাওয়াবে আর কি। এই যে এটা হচ্ছে খড়পালুই বলে এটাকে, বুঝেছো? এটাকে বলে খড়পালুই। কত ধান রেখেছে। অ্যাকচুয়ালি ধান ঝাড়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর, বাট শুধুমাত্র খড়পালুইটাই দেখিয়ে দিলাম তোমাদের। আর এদিকে প্রচুর গাছপালাতে ভর্তি, দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা হয়ে আছে সব, পুরো একদম ভর্তি। এদিকে চারপাশে আমি এখন ছাদে উঠেছি কাপড় জামাগুলো তুলতে। এটা আমাদের হচ্ছে আম গাছ, জলের ট্যাঙ্কটা, আর এদিকেও আম গাছ আছে আমাদের, ঠিক আছে। আর আমরা সব এদিকে ছাদে উঠেছি। ছাদে এবার বেরোবো বাড়িতে, ঘর যাব। তো একটু ছাদটাই এলাম, চারপাশটা একটু দেখতে। চারিদিকে গাছ গাছে ভর্তি, আবার কবে আসবো এখন জানা নেই তো, তাই। তো ওই খামারে এখন ধান টান হচ্ছিল আর কি।
উঠেছিল, ধান ঝাড়াগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, নেক্সট টাইম দেখাবো তোমাদেরকে। আবার শহরের লোকেরা তো এসব কিছু জানে না। আর আমি যেহেতু গ্রামে, আমার যেহেতু গ্রামে বাপের বাড়ি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তোমাদের দেখে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই করে জানিও। চলো জামা কাপড়গুলো এবার তুলে নিই। চলো এবার বেরিয়ে পড়লাম আমরা। তোরা পৌঁছা, তারপরে আমরাও পৌঁছে যাবো। গালটা কিছু চিরিয়েছে নাকি? না না, লিপস্টিকটা লাগিয়েছে। একটু বসো। আমাকে ভিডিও করতে দাও। টাটা, আসছি বাবা, সাবধানে থাকবে। টাটা। আমার গো কি জুলুম হচ্ছে। দেখো মাঠে কত সবুজ সবুজ আর হলুদে পুরো মাঠটা ভর্তি হয়ে গেছে। এগুলো হচ্ছে সর্ষে ফুলের গাছ, প্রচুর পরিমাণে সর্ষে ফুল হয়, তো এখানে সর্ষে হয় আর কি। তো দেখতে এত সুন্দর লাগে মাঠগুলো, তাই ভাবলাম যে তোমাদের সাথে এই প্রকৃতির দৃশ্যটা একটু শেয়ার করে নিই। খুব সুন্দর দেখতে লাগে এই দৃশ্যটা। দেখতে দেখতে ঢুকে গেলাম দুর্গাপুর। রাস্তায় আস্তে আস্তে জানো তো ভাবছি যে কি সুন্দর ছিলাম বাপের বাড়িতে। 7টা দিন কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না, বাড়িতে কোনো কাজ ছিল না, আমার মাথার কোনো টেনশন ছিল না। মানে বেশ সুন্দর কিভাবে যে দিনগুলো কেটে গেল 7টা দিন, বুঝতেই পারলাম না। পরপর 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 করে একটা দিন করে পেরিয়ে গেল। আর মায়ের কাছে ছিলাম তো বেশ ভালোই ছিলাম। আমার বাচ্চাটাকেও দেখতে হচ্ছিল না, মা সমস্ত কিছু এবারে করছিল। আর এবারে জানি না আমার বেটুও খুব আমাকে মানে একদম কি বলবো, আমাকে একদমই কিচ্ছু করতে দিচ্ছিল না। আমার মায়ের কাছে সমস্ত কিছু করছিল, থাকছিল। অন্য সময় আরও যখন ছোট ছিল তখন আমার কাছে ছাড়া কারোর কাছে খেত না। এবারে দেখলাম যে মায়ের কাছে খেয়ে নিচ্ছে, মায়ের কাছে থেকেছে। আমি স্কুলের প্রোগ্রামও দেখতে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা জানো। তো এত ভালোভাবে দিনগুলো কাটিয়েছি। বোন আমি একসাথে থাকলে কীভাবে যে দিনগুলো একসাথে কেটে যায় বুঝতেই পারি না। আর বাড়ি ফেরার সময় তো এতটা মন খারাপ হয় না, বলে বোঝাতে পারবো না তোমাদের। যাই হোক, কী আর করা যাবে বলো, বাপের বাড়িতে আমরা মাত্র 2 দিনের অতিথি হয়ে যায়। যখন মানুষের মেয়েদের বিয়ে হয়ে যায় না, তখন আর বাপের বাড়ির প্রতি তাদের কোনো মানে থাকার কোনো অধিকার থাকে না। বেশি দিন থাকলে অনেক লোকে নানান কথা বলে। তো ঘুরতে যাওয়ার মতো, একটা বাইরে বেড়াতে যাওয়ার মতো হয়ে যায় আর কি। যেখানেই যাই সেখানে 2 দিনের জন্য আমরা যাই মাত্র, বাপের বাড়িতে অতিথি হয়ে যাই। যেখানে বড় হয়েছি, যেখানে জন্মেছি, যেখানে বড় হয়েছি, যেখানে স্কুল কলেজ সব কিছু করেছি, সেখান থেকেই বিদায় নিতে হয়। কী আর বলবো, চলো মন খারাপ নিয়েই বাড়ির মধ্যে চলে এসেছি। এবার বাড়ি ঢুকেই গেলাম আর কি। এবার চলো যাই, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। চলো টাটা বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।